সেই পাকিস্তানে, ও পাশে ইন্ডিয়া ভাই। দেখুন, আসসালামু আলাইকুম, ফ্রম বাংলাদেশ। ওই তো ইন্ডিয়া ভাই, দেখেন ভাই, সেই রকম উত্তেজনা। ওই পাশে ভারত মাতা কি জয় স্লোগান হচ্ছে, এই পাশে হচ্ছে আপনার নারে তাকবীর, আল্লাহু আকবার। অর্ধেক বাংলাদেশি অর্ধেক পাকিস্তান। এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ, আর এই পাশে বাংলাদেশকে রিপেয়ার করতে। তো পাকিস্তান এবং ইন্ডিয়ান সীমান্ত থেকে দেখুন মানুষ কত কাছে থেকে দেখতেছে এই কাঁটাতার। ফাইনালি আমরা ওয়াগা বর্ডারে যাচ্ছি এবং পাকিস্তানি আপুর সাথে। এছাড়া আমার ভাই দেখুন, হাই বলো, হাই। পাকিস্তানি আপুর সাথে এখন যাবো পাকিস্তান এবং ইন্ডিয়ার ভাই সেই ডেঞ্জার বর্ডার, ওয়াগা আত্তারি বর্ডার, মানে লাহোরের একদম সে পাঞ্জাব সীমান্তে। এই টিকটিকি অটো রিক্সার এখন তেল নিতে হবে। দেখুন যে বাইক সামনে আর এটার হচ্ছে পিছনের সাইড এরকম। এটা কিন্তু ইন্টারেস্টিং ভাই। পাকিস্তানে এসে নতুন নতুন গাড়ি দেখতেছি, আর এখানে লিটার হচ্ছে 256 করে, মানে যেটা পেট্রোল ওই যে ওইখানে 256 করে লেখা। আপনি যদি বাংলাদেশের হিসাব করেন, বাংলাদেশে 100 কত 25 যদি হয়, তাহলে কনভার্ট করলে সেমই হচ্ছে আর কি, পাকিস্তানে একটু বেশি আর কি। তো এখন আমরা তেল নিব। সিস্টেমটা দেখুন। अभी कितना लीटर पैसा कितना 1 लीटर 256। এই যে দেখুন, আর এটা হচ্ছে কিন্তু হিরো হোন্ডা। এই ইন্টারেস্টিং এ। তো পাকিস্তানে কিন্তু সব এইরকম অটো ভাই, এই দেখুন। সব এইরকম অটো। প্রবেশ করতেছি, দেখুন যে ওই যে সব দেখা যায় ইন্ডিয়ান ফ্ল্যাগ, পাকিস্তান ফ্ল্যাগ, বাট এইখান থেকে আর মানে 4 থেকে 5 মিনিট লাগবে। আর লাস্ট ভিলেজ পাকিস্তান। আর্মিতে আটকাইছিল, পরে জিজ্ঞাসাবাদ করলো কোথা থেকে আসছি, বললাম বাংলাদেশ থেকে। তো এরপরে পাসপোর্ট ভিসা দিলাম, দেখার পরে বললো যে ঠিক আছে যাও ঘোরো। তো আপুকে বলছে আপনার সাথে কিভাবে পরিচয়। তো আমি বললাম যে আপু আমার ভিডিও দেখে এবং আপুর রিলেটিভ আছে বাংলাদেশে, তো সেই হিসেবে বলছে অনেক ভালো। বলতেছে রেস্ট্রিকশন কোনো এরিয়ায় না যাইতে, মানে বর্ডার সাইডে আর কি। এখানে যে এই মিলন মেলাটা হয়, ওই যে দেখা যায় ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখেন বিশাল বড়। আর এই পাশে কিন্তু সব গ্রাম, ওই পাশেও কিন্তু গ্রাম আছে। তবে কাঁটাতারের পাশ দিয়েও হয়তো রাস্তাঘাট আছে যেদিকে যাইতে নিষেধ করলো। বর্ডারে আসার পরে আমাদের বললো যে 3:30টার সময় এটা ওপেন হয়, তো তার আগে যাইতে পারবো না, যার কারণে এখন আমরা একটু গ্রামটা ভিজিট করতেছি। তো এরকম রাস্তা, আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এত কাছে থেকে আমরা দেখতেছি ইন্ডিয়াকে। আর এখানে গম এগুলো কিন্তু চাষাবাদ করে, एकदम ग्राम साइड भाई, लास्ट ग्राम। देखो अभी तो हम लोग लास्ट विलेज में आ गया। ये कितना ग्रीनरी है ना यहाँ पे, कितना ग्रीनरी है यहाँ पे। हाँ, तो এখানে কিন্তু সব এগ্রিকালচার হয়। এখানে প্রচুর পরিমাণের গরু মহিষ পালন করে পাকিস্তান। ভাই রে, এখানকার বাড়িঘর। अस्सलाम वालेकुम, क्या हाल है? ठीक है। আসলে গ্রাম হচ্ছে একদম শান্তির জায়গা ভাই। আপনি শহর
দেশ বিদেশ যেখানেই যান না কেন, যখন গ্রামে আসবেন দেখবেন যে পশু প্রাণী, সাধারণ মানুষজনের বসত বাড়ি, সব কিছু, এগ্রিকালচার, এই জিনিসগুলোই যেন দিন শেষে একটা প্রাপ্তি। ও পাশেই হচ্ছে ভারত, এ পাশেই হচ্ছে পাকিস্তান। প্রচুর মহিষ এখানে পালন করে, আর এখানকার বাড়িঘর দেখেন কেমন, এমন। যে আত্তারি বর্ডার, যে অমৃতসর, সে গোল্ডেন টেম্পল কিন্তু এখান থেকে কত কিলোমিটার হবে, হয়তো 30 কিলোমিটার হবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে এখানকার কৃষি চাষাবাদ, যে এখানে তারা গম এই ধরনের সব এগ্রিকালচার করে থাকে। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতেছে, আমরা এখন ওই পাশে যাচ্ছি। এরকম লাস্ট ভিলেজ আর এগ্রিকালচার, ভাই রে ভাই, ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে, উধার মাত যাও। তো ওইগুলো হচ্ছে পাকিস্তানেরই বাড়ি, একদম সীমান্ত। फ्लैग क्यों नहीं वहाँ पे नजर आ रहा है? তো পুরো জমিতে এরকম ভাই এগ্রিকালচার ये भी सिर्फ দেখেন কত সুন্দর, মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ। এটা একদম একই চাষাবাদ। তো একটা সময় কিন্তু এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ একই ছিল। তো 1947 সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান আর ইন্ডিয়া, এবং 1971 সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান, বাংলাদেশ। তাহলে একবার ভাবেন, এইভাবেই কিন্তু দেশগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে, সবার পরিচয় আলাদা, মানচিত্র আলাদা। তো এখান থেকে বেশ ভালো লাগতেছে। अच्छा लग रहा है बहुत ज्यादा, लाइक आई एम एक्साइटेड, मैं बहुत ज्यादा एक्साइटेड है देखने के लिए, क्योंकि मैं पहली बार देख रहा है। फिर इसके साथ ही तुमने दूसरी तरफ से देखा, मैंने हाँ, इंडिया वाली से side देखा ना, हाँ, मैं तो पूरा इंडिया घूम लिया। हाँ, तो अभी मैं पहली बार देखने वाला है, तो मैं बहुत खुश है। और अभी वेट कर रहे हैं, खैर क्योंकि एंट्री 3:30 बजे है। सो लेट्स सी। ये क्या है? গাধা है। ভাই এদিকে প্রচুর পরিমাণের পশুপালন করে থাকে এখানকার গ্রামের মানুষজন, এবং এই গ্রামের কৃষির উপরে নির্ভরশীল। ছাড়া গরু, ছাগল, মুরগি, মহিষ এগুলো প্রচুর পরিমাণের এখানে পালন করে। 3:30টার সময় এটা ওপেন করবে, তারপর আমরা দেখবো যে কেমন এক্সাইটেড, কারণ দুই দেশের মানুষ আসে, প্রচুর মানুষ, তারা দুই দেশকে স্বাগত জানায়। ইন্ডিয়া থেকে আসে প্রচুর মানুষ, তারাও পাকিস্তানকে স্বাগত জানায়। তো আসলে সোশ্যাল মিডিয়ায় একরকম, বাস্তবিক চিত্র কিন্তু আলাদা। যখন ইন্ডিয়ানরা আসে তারা তখন পাকিস্তানকে এইভাবে হাত দিয়ে টাটা দেয়, পাকিস্তানিরা টাটা দেয়, মানে একটা ভালোবাসার বা মিলন মেলার একটা বন্ধন আপনি এখানে পাবেন। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি ভাই, তবে এখানে সেই রকম চেকিংটা হয়। আপনি যদি লোকাল হন তাহলে এনআইডি কার্ড, আর আমি যেহেতু বাংলাদেশি আমার পাসপোর্টটা শো করতে হয়েছে। এবং আপকা কিয়া কিয়া লিয়া? मेरा आईडी कार्ड चेक करा उन्होंने, और बैग वगैरह चेक किया, और सारी चेकिंग किया। लाइक उसके लिए अलग से फीमेल थी जो पूरी फीमेल्स की चेकिंग करती है, यू नो, फॉर सिक्योरिटी पर्पसेस। তো এইখানের যে রোডটা ভাই, সেটা কিন্তু 8 লেন, মানে 8 লেনের রাস্তা, ওই পাশেও কিন্তু 4 লেন। মানে আমার মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা করার জন্য এই রোড মানে নতুন করে বানানো হয়েছে। হয়তো বা ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হবে, বা পণ্য হোক বা যাতায়াতের ব্যবস্থা হোক, যদি ওই টাইমে চালু হয় আমরাও কিন্তু এই দিক দিয়েই আসতে পারবো বাই রোডে, এবং এই দিক দিয়েই অনেক মানুষ প্রবেশ করে। এই সেই রাস্তা। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে দেখুন, তবে পাকিস্তানের ফ্ল্যাগ কিন্তু এখনো তোলে নাই, কিন্তু ইন্ডিয়ানরা তুলে রাখছে। এখন আমাদের এরকম লাইনে দাঁড়াইতে হয়েছে, দেখেন যে কি বড় লাইন, যে আমরা ওয়াগা বর্ডারে প্রবেশ করবো, যেখানে মিলনস্থল। বিশাল বড় লাইন দেখেন, আর ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে। তো ওখানে যে এক্সাইটেডটা দেখাবো, যে আসলে ইন্ডিয়ার মানুষ এবং পাকিস্তানের মানুষ কেমন এক্সাইটেড, উত্তেজিত। দেখুন পাকিস্তানের ফ্ল্যাগ এখন করতেছে। ठीक है। और इधर बांग्लादेश करो, बांग्लादेश का नहीं है ना। आपका बांग्लादेश फ्लैग नहीं होता है ना? अच्छा তো কারো কারো দেখি কিভাবে করতেছে। আচ্ছা प्लीज होगा? ले बच्चों को भाई, ले बच्चों को। तो मैं ये इधर करो ना। हुआ? अच्छा हुआ। तो बांग्लादेश पाकिस्तान ভাই ভাই, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভাই ভাই। আরে ভাই আমরা এখন প্রবেশ করতেছি সেই পাকিস্তানে, ও পাশে ইন্ডিয়া ভাই। দেখুন, আসসালামু আলাইকুম, ফ্রম বাংলাদেশ। ওই যে ইন্ডিয়া ভাই, দেখেন ভাই
সেই রকম উত্তেজনা। আচ্ছা এইদিকে এটা হচ্ছে পাকিস্তানের, লাখো লাখো মানুষ ইন্ডিয়ার দিকে, আর আমাদের পাকিস্তানের দিকে দেখুন খুব কম মানুষ। তো এখন এটা খোলা হবে, আর এই যে আপু একটা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়েছে, আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ। হ্যাঁ, আর এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে। তো পাকিস্তানের অনেক মানুষ কিন্তু বাংলাদেশকে প্রচুর ভালোবাসে। তো ওই পাশে ভারত মাতা কি জয় স্লোগান হচ্ছে, এই পাশে হচ্ছে আপনার নারে তাকবীর আল্লাহু আকবার এবং পাকিস্তান জিন্দাবাদ। তো দুই পাশেই দুই রকমের স্লোগান। একবার ভাবেন, এক সময় কিন্তু এই দুইটা দেশ একই ছিল, 1947 সালে কিন্তু আলাদা হয়ে গেছে স্লোগান। দুই দেশের জাতীয় স্লোগানে শুরু হলো ভারত পাকিস্তানের মিলন মেলার আয়োজন। এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ভিড় যেন প্রমাণ করে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান। অথচ এক সময় দুই দেশই একই ছিল, লাগতো না কোনো পাসপোর্ট ভিসা। 1947 সালে ভাগ হয়ে যায় ভারত পাকিস্তান। কাঁটাতারের বেড়া আলাদা করে দেয় দুটি দেশকে, দুটি দেশের মানুষকে। তবে মজার বিষয়, দুই দিকে সাধারণ জনগণের মধ্যে বিশাল দেশপ্রেম কাজ করে। তবে ভারতের দিকে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, সেই তুলনায় পাকিস্তানে অনেকটাই কম। পুরো গ্যালারির কোনায় কোনায় মানুষের ভরপুর দেখে মনে হবে এ যেন কোনো ফুটবল খেলার স্টেডিয়াম। সবাই চিৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা উৎসর্গ করে। একদিকে ভারত মাতা কি জয়, অন্যদিকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে দর্শকরা মেতে ওঠে। এরপর ঠিক 3:30 মিনিটে শুরু হয় দুই দেশের প্যারেড। পাকিস্তানের রেঞ্জাররা ছুটে যায় ভারতের দিকে, আবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা ছুটে যায় পাকিস্তানের দিকে, যা দেখতে অনেকটা নৃত্যর মতো দেখায়। এবং দুই দলই যতটা সম্ভব উঁচুতে পা তোলে, হাত নাড়ায়, মাঝে মাঝে গোপ মুচড়ায়, যা ভ্রাতৃত্ববোধের পাশাপাশি দুই জাতির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তার প্রতীক। আর তা উপভোগ করে দুই দেশের পর্যটকরা, তাই এটি বেশ জনপ্রিয়। এরপর প্যারেড শেষ হলে খুলে দেওয়া হয় ভারত পাকিস্তানের দরজা। মূলত এই রাস্তাটি জিটি রোড, যা গ্র্যান্ড ট্রাক রোড নামে পরিচিত। সুদূর আফগানিস্তান থেকে শের শাশুড়ি এই রাস্তাটি নির্মাণ করেছিলেন, এবং এই রাস্তাটি আফগানিস্তান হয়ে পাকিস্তানের লাহোর, ভারতের পাঞ্জাব বিহার হয়ে বাংলাদেশের সোনারগাঁও ও চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যা অনেকেরই অজানা। তাই আপনারা যখন পাকিস্তানের লাহোর ভ্রমণ করবেন তখন এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এছাড়া ভারতের পাঞ্জাবের অমৃতসর ভ্রমণ করলে ভারতের দিক থেকে এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। তবে পরিশেষে বলতে চাই, ধর্ম, বর্ণ, জাত পাত, হিংসা বিদ্বেষ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমরা চাই এই পৃথিবী ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলেমিশে কাজ করুক, ফিরে আসুক পৃথিবীর বুকে শান্তি, এটাই আমাদের কামনা। আল্লাহু আকবার। ভারতের দিকে স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়, পাকিস্তানের দিকে স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। বেশ ইন্টারেস্টিং। দুই দেশের সংস্কৃতি একদমই আলাদা, একই আকাশের নিচে থেকে, একই ভূখণ্ডের উপরে থেকে আলাদা আলাদা। পাকিস্তান এখানকার, আর আমি বাংলাদেশ। এই দেখো বাংলাদেশ ফ্ল্যাগ। पाकिस्तान को पाकिस्तान। তো এখানে সব একই রকমের প্যারেড হচ্ছে, ইন্ডিয়ান সাইডে এবং পাকিস্তানের সাইডে। পাকিস্তানের এগুলোকে বলা হয় রেঞ্জার, ওই পাশে বলা হয় বিএসএফ। এবং দুই দেশের প্রতি সাধারণ মানুষের রেসপেক্ট অসাধারণ। কখনো যদি সুযোগ হয় ইন্ডিয়ান সাইডেও আসবেন এবং পাকিস্তানের সাইডেও আসবেন। দেখুন ভাইরে ভাই, একদম গেট এখন খোলা। তো এখানে রেঞ্জাররা প্যারেড করতেছে। সেই উত্তেজনা এবং সেই রকমের উত্তেজনা ভাই।
তো ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক দর্শক, হাজার হাজার, মনে হবে এ যেন কোনো একটা স্টেডিয়াম। জিন্দাবাদ। আর ওইদিকে হচ্ছে হিন্দুস্তান জিন্দাবাদ। এটা হলো দুইটা দেশকে সম্মান জানানোর জন্য এটা ব্যবহার করা হয়। পাকিস্তানের রেঞ্জাররা ইন্ডিয়ানদের সম্মান জানাচ্ছে, ইন্ডিয়ান বিএসএফরা পাকিস্তানদের সম্মান জানাচ্ছে। তো আপনারা দেখুন যে দিন শেষে সোশ্যাল মিডিয়ায় যা হয় সেটা কিন্তু আসলে বাস্তব চিত্র আলাদা। এখানকার মানুষের তাদের প্রতি একটা রেসপেক্ট হিউজ, ওখানকার মানুষের একটা রেসপেক্ট হিউজ যে পাকিস্তানের প্রতি। ওই যে ফ্ল্যাগগুলো কিন্তু নামানো হলো পাকিস্তানের এবং ইন্ডিয়ার একই সাথে। পাকিস্তানের ফ্ল্যাগ সেই সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো একবার ভাবেন, এক সময় কিন্তু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই দেশ ছিল ভাই। কালের বিবর্তনে আজকে এই দেশগুলো আলাদা আলাদা। কি অবাক করার বিষয় না? খুব সীমিত সময়ে এই জিনিসটা ঘটে গেছে। क्या हाल है? ठीक है, हाँ ठीक है। किधर से आया? किधर से आया? अफगानिस्तान से आया। आप अफगानिस्तान से आया? अफगानिस्तान से आया। हाँ, मैं बांग्लादेश। अच्छा, तो बांग्लादेश है। हाँ। टिकट भी बांग्लादेश का लगाया। ये देखो ना, बांग्लादेश, हाँ, पाकिस्तान, बांग्लादेश। भाई भाई। बाय, आप सच में आप अफगानिस्तान से आया? हाँ। ओह, आई लाइक अफगानिस्तान। তো এখান থেকে কিন্তু দেখা যায় এই যে गेटটা খুলে দেয়। तो इधर से बाय रोड से पाकिस्तान आ सकता है आदमी? बाय रोड से आ सकता है? बांग्लादेश नहीं आ सकता है? जा सकता है बांग्लादेश? আচ্ছা, মানে ইন্ডিয়া যদি পারমিশন দেয় তবেই কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ যাইতে পারবেন পাকিস্তানে। তো এখন আমাদের লাখ লাখ টাকা খরচ করে আসতে হচ্ছে, কিন্তু বাই রোডে আসলে আমাদের 2000 টাকা খরচ হবে। একবার ভাবেন। তো আমরা এখন এখানে যাচ্ছি। ওই যে দেখুন কত মানুষজন, কি লম্বা লম্বা এখানকার রেঞ্জার। সেই বর্ডারের রাস্তা, আপনি এই দিক দিয়ে যাইতে পারবেন পাকিস্তানে। যদি বাংলাদেশের জন্য আর কি ইন্ডিয়া অ্যালাউ করে যে বাই রোডে, তাহলে আমাদের জন্য অনেক ভালো। এবং আমি রিকোয়েস্ট করব ইন্ডিয়া যদি অ্যালাউ করে বাংলাদেশের জন্য, তাহলে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া ঘুরে আবার পাকিস্তানেও ঘুরতে পারবো। আসলে একটা মেসেজ দিই আপনাদের, দিন শেষে আমরা কিন্তু মানুষ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। তো আমরা একে অপরকে ভালোবেসেই এই পৃথিবীকে শান্তিময় করে তুলবো এবং ভালোবাসা দিয়ে এই জয় করব। আমি যদি আজ মারা যাই ভাই, কালকে আমার খোঁজ কেউ রাখবে না। এত সংঘাত, এত হিংসা বিদ্বেষ করে কি লাভ? সবাইকে বলবো নিজের জায়গা থেকে মানুষকে ভালোবাসুন, অন্য দেশকে ভালোবাসুন, অন্য দেশকে রেসপেক্ট করুন, দেখবেন যে জীবন সুন্দর, পৃথিবী সুন্দর। ওই পাশে ইন্ডিয়া, এই পাশেই পাকিস্তান, আর আমি বাংলাদেশ। একসময় তিনটা দেশই একই দেশ ছিল। তো আমরা এখনই চলে যাব। তো এখানে অনেকেই ফটোশুট করতেছে। আমার বোন দেখেন বিদেশিদের পেয়ে ফটোশুট করতেছে। এই অর্ধেক বাংলাদেশি, অর্ধেক পাকিস্তান। যাই হোক, আমরা এখন ব্যাক করতেছি এবং আপুকে বিদায় দিয়ে দেবো, তারপরে আমি চলে যাব আমার বাসায়। তো আপ বাংলাদেশ के बारे में कुछ बताएगा? बांग्लादेश के लोग बहुत अच्छे हैं, बहुत ज्यादा अच्छे। टिकटॉक में मुझे इतने ज्यादा मिले और कराची में भी काफी लोग हैं और सब लोग बहुत बहुत अच्छे और मुझे बहुत ज्यादा प्यार करते हैं। तो सबको बहुत बहुत शुक्रिया। और हाँ, अगेन बांग्लादेश पीपल आर जस्ट सो अडोरेबल। আচ্ছা, মানে নেক্সট বাংলাদেশ যাবে। এবং আপনারা তো জানেন, এর আগের ব্লগে আমি বলেছিলাম, ওনার পরিচয় দিয়েছি যে আঙ্কেল মানে আপুর বাবা হচ্ছে বাংলাদেশের,
যশোরের। আপনার গ্র্যান্ডফাদার সব उधर ही है? सब लोग जयशुर खुलाना, चाचू अंकल चाचा ताया पुप्पो कजन सब लोग किधर है? जयशुर खुलाना सब लोग। जशोर शिवाई हाँ हाँ সবাই शिवाई তোরা বাংলা बताओ। शिवाई जयशुर खुलाना ठाकी। তো যাই হোক, সবাই হচ্ছে খুলনায় থাকে এবং আপু ওই নেক্সটে যাবে আর কি। ওকে, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সটে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ সেখানে আপনাদের ফিজ চলে যাবে এবং নেক্সট ভিডিও আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ। আর একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, টাটা, বাই বাই।